আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। আপনি কি এমন কোনো রেল স্টেশনের কথা শুনেছেন যেটি দীর্ঘ ৪২ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, যেখানে কোনো ট্রেন দাঁড়াতো না, কোনো মানুষ উঠতো না, কোনো টিটি বা কেউ থাকতো না? সেই স্টেশনের নাম হচ্ছে বেগুনকোদর। তো সেই স্টেশনটি কেন বন্ধ হয়েছিল, কেন সেখানে ট্রেন দাঁড়াতো না, সেই সমস্ত ঘটনা আজকে আমরা তুলে ধরবো। তো সেই ঘটনা তুলে ধরবে আমাদের রনি ভাই। রনি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যদি তুমি আজকে সেই ঘটনাটি তুলে ধরতে আমাদের দর্শকদের সামনে তোমার মতো করে, খুবই ভালো হতো। তো আমি যে ঘটনাটি শুরু করব, ঘটনাটি কিন্তু একটি স্টেশন মাস্টারের পরিপ্রেক্ষিতে। তো আমি প্রথমে ঘটনাটি বলবো এবং তারপরে এই ঘটনার যেটি আসল রহস্য সেটি আমরা তুলে ধরব। তো আজকে আমরা কথা বলছি বেগুনকদর রেল স্টেশন নিয়ে। বেগুনকদর রেল স্টেশন পুরুলিয়া জেলার একটি ছোট্ট রেল স্টেশন। ঝাড়খণ্ড থেকে কলকাতা আসার লাইনে এই রেল স্টেশনটি কিন্তু রয়েছে। একটি ছোট, সেরকম জনবহুল নয় এরকম একটি রেল স্টেশন, এবং রেল স্টেশনটি চালু হয়েছিল 1958 সালে। তখন ভারতে এত রেল ব্যবস্থা ছিল না, মানে আজকে যে পরিমাণ রেল আমরা দেখতে পাই সেই পরিমাণ কিন্তু ট্রেন ব্যবস্থা ছিল না। তো সেই রকম একটা সময় যখন এখানে নতুন নতুন রেল রেল চালু হয়, কলকাতা থেকে পুরুলিয়া বা এই বেগুনকদরে যারা আসতেন তারা কিন্তু একটি ট্রেন, যেটি কিন্তু মেনলি রাতের ট্রেন ছিল, 12:10, এই ট্রেনে কিন্তু তারা বাড়ি আসতো। তো ঘটনাটি শুরু হচ্ছে 1960 সালে। মোহন নামের একজন স্টেশন মাস্টার, সে কিন্তু এই বেগুনকদরে ট্রান্সফার হয়ে আসে। তখন মোহন এবং তার নতুন বিবাহিত স্ত্রী, তারা দুজনে কিন্তু এই স্টেশনে আসে। মোহন কিন্তু ছিল এই স্টেশনের স্টেশন মাস্টার, এবং সে তার ফ্যামিলি অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে স্টেশন লাগোয়া একটি কোয়ার্টারে কিন্তু থাকতো। তো মোহনের ডিউটিটা ছিল রাত্রিবেলা। তো মোহন এর আগে যখনই ডিউটি করেছে, সে কিন্তু রাত্রিবেলায় কখনো ডিউটি করেনি। তো মোহনের কাছেও এটি একটি নতুন এক্সপিরিয়েন্স তুমি বলতে পারো। তো যখন সে প্রথম প্রথম ডিউটিতে জয়েন করে, তার কিন্তু যেহেতু স্টেশনটি খুব ছোট ছিল, তো রাত্রেবেলায় কিন্তু সেরকম কলিগ বা আর যারা স্টেশনে থাকে না, সেরকম লোক কিন্তু কেউ থাকতো না। তার সেই অফিসে সে এবং তারই একজন সহকর্মী, মানে মোহন এবং মোহনের একজন সহকর্মী, তারা দুজনেই কিন্তু থাকতো। তো এরকমই একদিন কি হয়েছে, রাত্রি 12:10 যে ট্রেনটির কথা আমি তোমাকে বললাম, সেই ট্রেনটির কিন্তু আসার সময় হয়েছে, এবং মোহন স্বাভাবিকভাবে স্টেশন মাস্টার হওয়ার কারণে সে কিন্তু ট্রেনকে পাস করানো বা সিগন্যাল দেওয়ার কাজটা কিন্তু তারই হয়ে থাকে। সে ট্রেনের কাছে যায়, ট্রেনকে সিগন্যাল দেয়, এবং সিগন্যাল দেওয়ার পরে সে নিজের কেবিনে এসে কিন্তু আবার বসে। ওখানে সে দেখতে পায় ট্রেনটি যখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে, একজন মহিলা, সেই মহিলা কিন্তু ট্রেনটির পিছনে ছুটছে। সে ভাবলো মহিলাটি বোধহয় ট্রেনটি মিস করেছে। সে দূর থেকে হাঁক দিয়ে বলে যে আবার ঘন্টা দেড় খানেকের মধ্যে বা ঘন্টা দুয়েকের মধ্যে আরও একটি ট্রেন আছে, তো আপনি না ছুটে একটু এখানে অপেক্ষা করুন। তার কথা যেন মহিলাটি একদম গ্রাহ্যই করে না, শোনেই না। সে কিন্তু ট্রেনের পেছনে ছুটতেই থাকে এবং প্রচুর জোরে ছুটতে থাকে। মানে এমন মনে হয় যে সে যেন ট্রেনের সঙ্গেই ছুটছে, কিন্তু সে ট্রেনটা তবুও ধরছে না। সে একটু আশ্চর্য হয়, কিন্তু সে অতটা নজর রাখে না। সে আবার তার নিজের কেবিনে গিয়ে কিন্তু বসে পড়ে। ঠিক তার পরের দিন একই রুটিন, 12:10 ট্রেন। মোহনরা নাইট ডিউটিতে আছে। সে ট্রেনটি এসে দাঁড়ালো, এবং তারপরে ট্রেনটিকে সিগন্যাল দিয়ে সে যখন ট্রেনটি এবার বেরিয়ে যাচ্ছে, সে আবার এসে তার কেবিনে বসলো, এবং স্টেশন মাস্টারের কেবিন থেকে যেহেতু স্টেশনটা দেখা যায়, সে আবার দেখছে সেই একই মহিলা আবার সেই ট্রেনের পেছনে, সেই 12:10 ট্রেনের পেছনেই কিন্তু ছুটছে। সে এরকম 3-4 দিন লক্ষ্য করার পর তার সহকর্মীকে কিন্তু বলে যে এরকম ব্যাপার, তুমি কি কিছু লক্ষ্য করেছো? তার সহকর্মী বলে, না আমি তো কোনোদিন এরকম কিছু দেখিনি, আপনি কোথা থেকে দেখছেন এরকম কিছু?
তো সে বলে, এরকমই, আমি তো এরকম জিনিসই দেখছি, তুমি কিছু দেখতে পাও নাকি? তার সহকর্মী বলে, না, আমি তো কোনোদিনই কিছু দেখতে পাইনি। বলে, পরের বার যখন আমি দেখতে পাবো তখন তোমায় আমি কিন্তু ডাকবো এবং জানাবো। তার সহকর্মীও কিন্তু এই জিনিসটাতে রাজি হয়ে যায়। তার সহকর্মীও বলে, বেশ তাই হবে তাহলে, আজকে রাতে যখন 12টা 10-এ ট্রেন আসবে তখন আপনি আমি সঙ্গেই থাকবো, আমরা দেখব। এই কথাটা হয়। সেদিন 12টা 10-এর ট্রেন যখন আসে, ঠিক আছে, মোহনের ডিউটি কিন্তু আমি তোমাকে বলে রাখি রাত 9টা থেকে শুরু হতো। সে রাত 9টার সময় স্টেশনে চলে আসতো এবং রাত 9টা থেকে পুরো ওভারনাইট তার ডিউটি চলতো। সেদিন কিন্তু তার সহকর্মীর সঙ্গে তার আগের রাতে তার কথা হয়ে গেছে যে এর পরের রাতে যে 12টা 10-এর ট্রেনটি আসবে তারা একসঙ্গে কিন্তু ট্রেনটিকে পাস করাবে এবং মোহনের যে কথাগুলি মোহন তুলে ধরেছে সেই কথাগুলি তারা একসঙ্গে সাক্ষী হওয়ার চেষ্টা করবে। সেদিন কি হয়, 9টার সময় কিন্তু মোহন সাধারণত চলে আসে। সেদিন 9টার সময় কিন্তু মোহন আসে না, তার সহকর্মী কিন্তু অপেক্ষা করে। আর সেই সময়কার যুগে মোবাইল বা কোনো টেলিফোন ব্যবস্থা কিন্তু সেভাবে ছিল না যে তার সহকর্মী তাকে ফোন করে জেনে নেবে বা কিছু, সেটার কিন্তু অপশান ছিল না। স্বাভাবিকভাবে 10টা বেজে যায়, মোহন কিন্তু আসে না। 11টা, 11:30 যখন বাজে তখনও কিন্তু মোহন আসে না। এবং যখন 11:30 পার হয়ে যায় তখন তার সহকর্মী কিন্তু একটু ভাবে যে আমাদের আজকে একসঙ্গে থাকার কথা ছিল বা আজকে তার আসার কথা ছিল, হঠাৎ করে সে এলো না কেন? আর তোমাকে আমি যেটা বলেছিলাম যে মোহনের কোয়ার্টারটা কিন্তু রেল স্টেশন লাগোয়ায়, যেহেতু একটি ছোট্ট রেল স্টেশন, কোয়ার্টারটাও একদম রেল স্টেশন লাগোয়ায়, কাছেই, মানে পায়ে হেঁটেই তুমি গিয়ে কিন্তু খোঁজ নিতে পারবে। তার সহকর্মী কিন্তু ট্রেনটা অপেক্ষা করে, সে দেখে 12টা 10 বাজতে এখনও আধ ঘন্টা মতো সময় আছে। সে কিন্তু ভাবে তার একবার গিয়ে মোহনকে ডেকে আনা উচিত। সে তাড়াতাড়ি করে ওখান থেকে কিন্তু বেরিয়ে যায় এবং মোহনের কোয়ার্টারের সামনে গিয়ে উপস্থিত হয়। ওখানে সে যা দেখে সেটা কিন্তু দেখার জন্য সে একদমই উপস্থিত ছিল না। সে দেখে মোহন এবং তার নববধূ স্ত্রী দুজনে কিন্তু তাদের কোয়ার্টারের গেটের কাছে মৃত অবস্থায় পড়ে আছে। মৃত অবস্থায় কীরকম, তাদের শরীরে কোনো ক্ষয়ক্ষতি নেই, মানে কোনো রকম ক্ষয়ক্ষতি নেই, দুজনাই কিন্তু মৃত অবস্থায় গেটের কাছে পড়ে আছে। স্বাভাবিকভাবে সে সবাইকে ডাকাডাকি শুরু করে, সবাই ওখানে উপস্থিত হয়, সবাই আসে। মোহন এবং তার স্ত্রীর লাশগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য, কারণ এটা একটি অস্বাভাবিক ডেথ ছিল। তাই পোস্টমর্টমে যেটি আসে, পোস্টমর্টমে এসেছে যে মোহন এবং তার স্ত্রী সেই রাতে একই সঙ্গে দুটো মানুষ, তারা একসঙ্গেই থাকে এবং দুটো মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। তারা একই সঙ্গে মারা যায় একই টাইমের মধ্যে এবং হার্ট অ্যাটাকে মারা যায় দুজনে। ডাক্তাররা বলে এটার মেন কারণ হতে পারে তারা এমন কিছু দেখেছে যেটা তাদেরকে এতটাই বেশি শক করে দিয়েছে যে সেটা তাদের হার্ট বা ব্রেন সহ্য করতে পারেনি। মানুষ শক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। তো এখানে ডাক্তাররা বলে পোস্টমর্টম রিপোর্টে যে তারা এমন কিছু দেখেছে বা এমন কিছু তাদের সঙ্গে ঘটেছে যেটা দেখে তারা এতটা শকড হয়েছে যে দুজনাই হার্ট অ্যাটাক করে। সেখান থেকে কিন্তু উপরমহল থেকেই এই স্টেশনটি 1966 সালে গিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আলাদা আলাদা স্টেশন মাস্টার মোহনের পরেও কিন্তু এসেছে, তারা কেউই 1 সপ্তাহ, খুব জোর 2 সপ্তাহের বেশি কিন্তু স্টেশনে থাকেনি। 1966 এবং 67 সাল ওই রকম সময় স্টেশনটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং 2009 সাল অবধি এই স্টেশনটি কিন্তু বন্ধই থাকে। 2009 সালে মমতা ব্যানার্জি, আমাদের তখন যিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আবার এসে ওখানকার গ্রামের লোকের কথা অনুযায়ী স্টেশনটি আবার কিছুটাভাবে চালু করা হয়। সেই স্টেশনটি আজও জনজীর্ণ বলতে পারো। এখনও যদি রাত্রেবেলা, আজকে এই প্রেজেন্টেতেও যদি কোনো ট্রেন বেগুনকদর দিয়ে পাস হয়, সেই ট্রেন কিন্তু দাঁড়ায় না। রাত্রিবেলার কোনো ট্রেনের অনুমতি কিন্তু বেগুনকদরে নেই এবং রাত্রিবেলায় আজও বেগুনকদর স্টেশন সম্পূর্ণ ফাঁকা থাকে, কোনো স্টেশন মাস্টার বা কেউ থাকে না। যেটি হয় বেগুনকদর সন্ধ্যা অবধি, সন্ধ্যার পর বেগুনকদর রেল স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এবং এই যে ঘটনাটি তোমাকে আমি বললাম, এই ঘটনাটা কিন্তু সেই ঘটনাটি যে ঘটনার পরিপ্রেক্ষিতে গিয়ে বেগুনকদর রেল স্টেশনটিকে হন্টেড রেল স্টেশন, হন্টেড রেল স্টেশন কি ভারতের ওয়ান অফ দ্য হন্টেড জায়গার মধ্যে মানে স্বীকৃতি দেওয়া হয় এবং গভর্নমেন্ট এই জিনিসটিকে স্বীকৃতি দিয়েছে। যেমন আমরা ভানগড় কিলার কথা শুনে আছি যে গভর্নমেন্ট থেকে এই জায়গাটি বন্ধ আছে,
প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য। সেই রকম বেগুনকদর রেল স্টেশন কিন্তু এরকমভাবে গভর্নমেন্ট থেকে স্বীকৃতি যে এটি হন্টেড হওয়ার কারণে এটিকে বন্ধ করা হয়েছিল, অন্য কোনো রিজন বা এটি কোনো লোককথা নয়। এই রিজন দিয়েই কিন্তু এই স্টেশনটি বন্ধ করা হয়। তো এই স্টেশনটি বন্ধ করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু কে ছিল সেই মহিলাটি এবং কেন তাকে দেখা যেত প্রত্যেক রাতে, তার কিন্তু একটি ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটা কিন্তু লোককথা। এটি লোককথা থেকেই শোনা যায়। আমি ঘটনাটি খুব ছোট্ট করে তোমাকে বলে দেবো এখানে। ঘটনাটি হচ্ছে, যখন বেগুনকদর রেল স্টেশন চালু হয় তোমাকে আমি বললাম যে কলকাতা থেকে কিন্তু মানুষ এখানে আসতো। তো এরকমই একটি মহিলা যিনি কিন্তু মানে তার স্বামী ছিল একজন আর্মি পেশায় এবং তাদের একটি ছেলে ছিল। তো তার যে স্বামী আর্মি, সে কিন্তু মানে দেশের জন্যই বর্ডারে শহীদ হয় এবং সে স্বাভাবিকভাবে সে এবং তার ছেলে, যার বয়স কিন্তু তখন 17 থেকে 18 বছর বয়স ছিল, তারাই কিন্তু পিছনে থেকে যায়। তো ছেলে যখন বড় হয়, 18, 19 বছর, 20 বছর যখন তার বয়স হয়, সে কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে অনেক দিন বাড়ি আসেনি। স্বাভাবিক ব্যাপার, পড়াশোনার জন্য সে বাড়ি আসতো না তখনকার দিনে। এবং সে প্রায় 1 বছর পর কিন্তু বাড়ি আসার জন্য তার মাকে চিঠি লেখে যে এত তারিখে এই ট্রেনে আমি বাড়ি আসছি। তার মা খুব খুশি হয় যে তার ছেলে আজ থেকে 1 বছর পর বাড়ি ফিরছে, এই জেনে তার মা কিন্তু খুব খুশি হয়। এবং কি হয়, সেই ডেটে তার মা অনেক কিছু উপহার নিয়ে, মিষ্টি খাবার নিয়ে তার মা কিন্তু খুব খুশি হয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় এবং ছেলেটির আসার কথা ছিল সেই 12টা 10-এর ট্রেনে। তো সে 12টা 10-এর ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। স্বাভাবিকভাবে 12টা 10 বাজে, ট্রেন কিন্তু চলে আসে। সে দেখে যে ট্রেন থেকে কিন্তু তার ছেলে নামছে না বা কেউই নামছে না। বেগুনকদরে সেরকম কোনো জনবহুল তো ছিল না। সে কিন্তু উপরে ওঠে ট্রেনের এবং মানুষকে জিজ্ঞেস করে যে তোমরা কি এরকম কাউকে দেখেছো, এরকম কাউকে দেখেছো, এরকম দেখতে আমার ছেলে, এত বছর বয়স, সবাইকে কিন্তু জিজ্ঞেস করে। কেউ কিন্তু ঠিক মতো বলতে পারে না। কিন্তু হঠাৎ করে একটি কামরায় কিন্তু বলে যে আপনার ছেলে কলকাতা থেকে আসছিল, সে কি স্টুডেন্ট ছিল? বলে হ্যাঁ। যখন তার কথাগুলো মিলে যায়, তার মানে তার চেহারার গঠন ভঙ্গিমা থেকে সব কিছুর সঙ্গে যখন মিলে যায়, তারা বলে যে 3 থেকে 4 স্টেশন মানে আগেই একটি ছেলে, আপনি যেরকম বলছেন সেরকমই একটি ছেলে কিন্তু ট্রেনের ধার থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা যায়। মানে ট্রেনের গেট থেকে পা পিছলে পড়ে বাইরে পড়ে মারা যায়। তার মা কিন্তু কথাটা বিশ্বাস করে না। সে বলে না, তাহলে আপনারা ভুল বলছেন, আমার ছেলে তাহলে পরের ট্রেনে আসবে বোধহয়, ওটা আমার ছেলে হতেই পারে না। তার মা কিন্তু স্বাভাবিকভাবে মানতে চায় না। সে কিন্তু বাইরে চলে আসে এবং সেম বাড়ি চলে যায়। আবার পরের দিন কিন্তু আবার 12টা 10-এর ট্রেনের জন্য অপেক্ষা করে। সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু পাগলের মতো হয়ে যায়। কেমন? প্রত্যেক 12টা 10-এর ট্রেন, প্রত্যেক দিন 12টা 10-এর ট্রেন যখন আসতো, সে কিন্তু ছুটে চলে আসতো এবং এসে সবাইকে জিজ্ঞেস করতো, আমার ছেলেকে দেখেছো, আমার ছেলেকে দেখেছো, আমার ছেলেকে দেখেছো। এরকম করে সে কিন্তু সবাইকে জিজ্ঞেস করতো, ট্রেনের পিছন পিছন ছুটতো। ট্রেন যেত, ট্রেনের পিছন পিছন ছুটতো এবং মানুষকে জিজ্ঞেস করতো, আমার ছেলেকে তুমি দেখেছো? এইভাবে কিন্তু সে রোজ, মানে রোজ বলতে প্রত্যেক দিন একই সময় 12টা 10-এর ট্রেনের পিছনে সে কিন্তু ছুটতো। একদিন অস্বাভাবিকভাবে পা পিছলে কিন্তু তার মাও সে 12টা 10-এর ট্রেনের পিছনে ছুটতে গিয়ে সে 12টা 10-এর ট্রেনেই কাটা পড়ে। তো এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটির পর তুমি কি বলতে চাও? সত্যি কথা যেটা বলতে চাই, তো বেগুনকোদর রেল স্টেশন খুবই একটি হন্টেড, যেটা শুনে এসেছি এবং বহু মানুষ এটা জানে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এর বাইরেও বহু লোকে কিন্তু স্টেশনটি সম্বন্ধে জানে। তো যে ঘটনাটি ঘটেছে, বাস্তব কথাটি লোককথার একটি ঘটনা, কিন্তু ঘটনাটি আজ অব্দি কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু কেউ জানে না। কিন্তু সেখানে জিনিসটা প্রমাণ হয় বা মানুষ মানতে বিশ্বাস করে, যেহেতু ওই যে মোহন যে এসেছিল স্টেশন মাস্টার এবং তার ওয়াইফের যে আকস্মিক মৃত্যু, তো এই জিনিসটা কিন্তু ওই ঘটনাটাকে আরো বেশি করে
সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ অফকোর্স সেখানে কিছু একটা আছে বা ঘটেছে। নাহলে কিন্তু এভাবে হতো না। এবং এমনি এমনি একটা স্টেশন যেটা কোনো অত বড় এরকম ফাঁকা স্টেশন তো আমরা সচরাচর দেখতেই পাই যেখানে অত লোক ওঠে না বা সেরকম কোনো পপুলার নয়, কিন্তু ওরকম স্টেশন ওরকম ঘটনা এবং টানা 42 বছর বন্ধ রাখা যেখানে কেউ পারেনি, এবং এরপরেও অনেক স্টেশন মাস্টার এসছে যারা টিকতে পারেনি, থাকতে পারেনি, ডাইরেক্ট তারা রিজাইনের অপেক্ষায় করেনি, তারা ছেড়ে দিয়ে চলে গেছে। তো এটা আলাদাই ব্যাপার এটা। এবং তারপরে চালু যখন করা হয়, তো যেটা বললে তুমি যে রাতে কিন্তু যেহেতু এবার বেগম জনসংখ্যা তো দিন দিন বাড়ছে ইতিমধ্যে, তাই না দেশে, তো তখন হয়তো অতটা দরকার হতো না ট্রেনের। তো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী ছিলেন, তো তিনার কাছে আর্জি করা হয় যে এখানে আমাদের স্টেশন আবার চালু করা হোক, যেহেতু গ্রামের জনসংখ্যা বেড়েছে তো দরকার। তো তাদের কথাটা রেখে এবং সেই ঘটনাটার কথাটা মাথায় রেখে কিন্তু ওই শুধু দিনের বেলায় ট্রেনের সার্কুলারটা দেওয়া হয়েছে। সন্ধ্যের পর থেকে কিন্তু কোনো ট্রেন ওখানে দাঁড়ায় না, না কোনো ট্রেন, না কোনো যাত্রী, না কোনো স্টেশনের কোনো সহায়ক বা কোনো স্টাফ কেউ থাকে না। এবং আরেকটি কি জানো, এই ট্রেনটি যখন মানে ওই এখনো যখন ওই বেগুনকদর রেল স্টেশনের উপর দিয়ে কোনো ট্রেন পাস হয়, প্রত্যেকটি ট্রেন তার গতি বাড়িয়ে দেয়। কারণ তারা স্টেশন আসার আগেই তাদের কাছে তো জানে তারা এরপরে বেগুনকদর রেল স্টেশন আসছে, তো তারা গতিটা বাড়িয়ে দেয়, যতটা গতিতে সম্ভব সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ছিল আজকের ঘটনা, যেটি বেগুনকদর রেলওয়ে স্টেশনটা নিয়ে সম্পূর্ণ ঘটনা আমরা তুলে ধরলাম, যেটি একটি হন্টেড রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, যেটা স্বীকৃতি পেয়েছে। তো ঘটনাটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা বেগুনকদরে আছো, যারা বেগুনকদর থেকে যদি কেউ দেখো ভিডিওটা, তো অবশ্যই একটি কমেন্টে জানাবে ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটাকে শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দাও। ফিরেছি পরের কোনো পর্বতে, পরের কোনো ঘটনা নিয়ে, এরকমই আরও রোমাঞ্চকর রহস্যকর ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। চলুন, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, নমস্কার।